আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড কে ঘটিয়েছিল। পৃথিবীতে সর্বপ্রথম যে হত্যাকাণ্ডটি ঘটেছিল সেটি ছিল হজরতে আদম আলাইহিসসালামের ঔরসে যে সন্তান আল্লাহ তাআলা দান করেছেন এবং হাওয়া আলাইহিসসালামের গর্ভে হাবিল এবং কাবিল নামক দুজন সন্তান ছিল। ঘটনাটি এই ছিল, যেহেতু তারা পৃথিবীর সর্বপ্রথম মানব, নারী এবং পুরুষ, এবং আদম এবং হাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষের বিস্তার ঘটাবেন। সেটা কিভাবে ঘটাবেন? পৃথিবীতে মানুষ আসার দুটি পদ্ধতি আছে মা বাবার মাধ্যমে। একটি হচ্ছে বৈধ পদ্ধতি, আরেকটি হচ্ছে অবৈধ পদ্ধতি। বৈধ পদ্ধতি হচ্ছে যে বিবাহের মাধ্যমে সন্তান পৃথিবীতে আসবে, মানুষ সন্তান জন্ম দিবে। আরেকটি অবৈধ হচ্ছে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া। তো বৈধ পন্থায় সন্তান পৃথিবীতে আসার জন্য বিবাহ সত্য। আদম আলাইহিসসালামের ঔরসে হাওয়া আলাইহিসসালামের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর দুটি করে সন্তান দান করতেন, যমজ সন্তান হতো, একটি ছেলে একটি মেয়ে। এইভাবে যখন তারা বড় হতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন প্রথম বছর যে ছেলে হয়েছে এই ছেলের সাথে দ্বিতীয় বছরের মেয়ের বিবাহের কাজ সম্পাদন করে দিন, এবং দ্বিতীয় বছর যে ছেলে হয়েছে তার সাথে প্রথম বছরের মেয়ের বিবাহের কাজ সম্পাদন করে দিন। অর্থাৎ প্রথম বছর যে দুইজন হয়েছিল এই দুইজনের পরস্পরে আপন ভাই বোন, এদের পরস্পরে বিবাহ জায়েজ হবে না। এর আগের বছর যে বোন হয়েছে তার সাথে এই বছরের ভাইয়ের বিবাহ হবে। এর আগের বছর যে ভাই হয়েছিল পরবর্তী বছরের বোনের সাথে তার বিবাহ হবে। এইভাবে আল্লাহ তাআলা বিবাহের নির্দেশ প্রদান করলেন। আদম আলাইহিসসালামের 2 বছরে দুটি সন্তান হয়, হাবিল এবং কাবিল। ঘটনাক্রমে হাবিল নামক যে সন্তান, এই সন্তানের সাথে আল্লাহ তাআলা তার যে বোন দান করেছিলেন এই বোনটি অত্যন্ত সুন্দরী ছিল। আর কাবিলের সাথে যে বোনটি হয়েছিল তুলনামূলক একটু সুন্দর কম ছিল। আল্লাহর নির্দেশ অনুযায়ী হাবিলের সাথে যে বোনটি হয়েছে তার বিবাহ হবে কাবিলের সাথে, কাবিলের সাথে যে বোনটি হয়েছে তার বিবাহ হবে হাবিলের সাথে। আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন হযরত আদম আলাইহিসসালাম। হাবিলকে বললেন, কাবিলের সাথে যে মেয়েটি আছে তুমি এটাকে বিবাহ করো। আর কাবিলকে বললেন, হাবিলের সাথে যে মেয়েটি হয়েছে তাকে তুমি বিবাহ করে নাও। ঘটনাক্রমে কাবিল তিনি বেঁকে বসলেন। তিনি বললেন যে আমার সাথে যে বোন হয়েছে সে সুন্দরী বেশি, আর হাবিলের সাথে যে হয়েছে সে একটু সুন্দর কম, তাই আমি আমার বোনকে বিবাহ করব। হাবিলের সাথে যে হয়েছে তাকে আমি বিবাহ করতে প্রস্তুত নয়। আপনি এখানে স্বজনপ্রীতি করছেন, আপনি আমাকে দেখতে পারেন না, আপনি তাকে দেখতে পারেন, এই সেই কথা বলতে লাগলো। আদম আলাইহিসসালাম বললেন, দেখো এটা আল্লাহর নির্দেশ, এটা হয় না। তোমার সাথে যে বোনের জন্ম হয়েছে তুমি তাকে বিবাহ করতে পারো না, এটা তোমার জন্য হারাম। হাবিলের সাথে যে মেয়েটি হয়েছে তাকে তোমাকে বিবাহ করতে হবে। কোনোভাবেই যখন কাবিল রাজি হচ্ছিল না, সর্বশেষ আদম আলাইহিসসালাম বললেন, যেহেতু তুমি রাজি হচ্ছ না আর আমার পক্ষে আল্লাহ নির্দেশকে লঙ্ঘন করা সম্ভব নয়, তাই এক কাজ করো, তুমি যাকে বিবাহ করতে চাও আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে সন্তুষ্ট কিনা, রাজি আছেন কিনা এটা আমাকে বুঝতে হবে। এটা বুঝার পদ্ধতি হচ্ছে তোমরা দুজনে কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সেই একমাত্র কাবিলের সাথে যে মেয়েটি হয়েছে তাকে বিবাহ করবে। কোরবানি করতে বললেন। তা কাবিল হাবিল দুজনে কোরবানি করলেন। কোরবানি কিভাবে করলেন? হাবিল তিনি ভেড়া, দুম্বা, বকরি এগুলো চড়াতেন, তিনি একটি আল্লাহ তাআলার জন্য জবাই করলেন। আর কাবিল যিনি ছিলেন তিনি প্রকৃতপক্ষে শস্য উৎপাদন করতেন, এগুলো পাহাড়ের উপর রেখে আসলেন। তৎকালীন সময়ে কোরবানি কবুল হওয়ার জন্য পদ্ধতি ছিল আসমান থেকে একটি আগুন আসতো, আগুন এসে যে পশুকে, যে জানোয়ারকে কিংবা যে বস্তুকে কোরবানি করা হয়েছে ওগুলোকে খেয়ে ফেলতো, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত। যার কোরবানি আগুন খেয়ে ফেলতো বোঝা যেত যে এটাই হলো প্রকৃতপক্ষে তার কোরবানিটি কবুল হয়েছে। তা হাবিল কাবিল দুজনই কোরবানি করলেন। কোরবানি করার পরে হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানি কবুল হলো না। তার মানে কাবিল যাকে বিবাহ করতে চায় সে সুন্দরী হলে কি হবে, কিন্তু তাকে বিবাহ করা তার জন্য কোনোভাবেই জায়েজ হবে না। যখন সে দেখলো যে আমার কোরবানি কবুল হলো না, আসমান থেকে আগুন এসে আমার কোরবানি
জানোয়ার আমার কোরবানির বস্তু খেয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করলো না, তার মানে আমার কোরবানি কবুল হয়নি। তাই বলে কি আমি আমার কাঙ্ক্ষিত যে মেয়ে তাকে আমি পাবো না? সে সিদ্ধান্ত নিল তাকে পেতে হলে আমার অপর ভাই হাবিলকে হত্যা করে ফেলতে হবে। যদি হত্যা করি তাহলে আর তাকে আমার কাঙ্ক্ষিত আশা, আমার মনের বাসনা সেটা পূর্ণ হবে। কাবিল হাবিলকে হত্যা করে ফেললেন। এই হলো পৃথিবীর সর্বপ্রথম হত্যার ইতিহাস। ইতিপূর্বে পৃথিবীতে কখনো হত্যাকাণ্ড সংঘটিত হয়নি। কিতাবের মধ্যে এটাও এসেছে, কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড সংঘটিত হবে অন্যায়ভাবে, এর গুনার একটি অংশ কাবিলের কবরে তার আমলনামায় এটা চলে যাবে। এই গুনার বোঝা তার আমলনামায় চলে যাবে। তারপর কাবিল যখন হত্যা করেছেন, সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটেছিল। এখন লাশ কি করবেন? ইতিপূর্বে তো কখনো মানুষ নিহত হয়নি, কবর দেওয়ার প্রয়োজন হয়নি। সে লাশ এখন কি করবে? চিন্তায় পড়ে গেল যে হ্যাঁ হ্যাঁ, আমি এখন আমার ভাইয়ার লাশ কি করব? লাশকে এভাবে পচবে গলবে কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি কাক প্রেরণ করলেন। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, ফাবা'আসাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। আল্লাহ তাআলা দুটি কাক প্রেরণ করলেন। এই দুটি কাক এসে পরস্পরে মারামারি শুরু করলো। এক কাক আরেক কাককে ঠুকরাতে ঠুকরাতে এক পর্যায়ে মেরেই ফেললো। মেরে ফেলার পর কাক এখন কি করবে? দু পা দিয়ে আশ্রিয়ে মাটির মধ্যে একটি গর্ত করলো। গর্ত করে ঠুট দিয়ে ওই মরা কাককে টেনে হেসড়ে ওই গর্তের মধ্যে রেখে তারপর আবার পা দিয়ে মাটি চাপা দিয়ে দিল। কাবিল এই ঘটনা দেখতে পেল যে তার সামনে এক কাক আরেক কাককে কি করেছে। এটা দেখার পরে সে নিজে নিজে আফসোস করে, হ্যাঁ, কাকের মাথায় যে জ্ঞান বুদ্ধি, ওই জ্ঞান বুদ্ধি আমার মাথার মধ্যেও নেই। তো এটা দেখার পরে সে কবর খনন করে তারপরে তার ভাইকে সেখানে মাটি চাপা দেয়। এই ছিল সর্বপ্রথম পৃথিবীতে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ইতিহাস। প্রিয় দর্শক, আসুন আমরা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা থেকে বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক